ছিল সময় টিভি, যেখানে 5 আগস্টের আগে স্পষ্টভাবে বলছে যে গুলি করার জন্য পুলিশকে। সেই ফুটেজগুলো যখন আসে, তখন যখন কোনো বিপ্লবী, কোনো অভ্যুত্থানের নেতৃত্ব কোনো নেতা যদি বলে যে আপনাদের এই কাজগুলো হচ্ছে, এখনো তারা স্বপদে আছে, তো তার জন্য জবাবদিহিতা করার জন্য গণমাধ্যম তার পিছনে লেগে গেল। সম্প্রতি জনকণ্ঠ পত্রিকাতে 5 জনের চাকরিচ্যুতের ঘটনা ঘটেছে, আপনারা সকলেই দেখেছেন। তো সেখানে বিষয়টা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে কিছু গণমাধ্যমে। এখানে শিশির ভাই আছেন, জনকণ্ঠে সে একজন দায়িত্বে আছেন। তো সেখানে সেদিন শিশির ভাই সহ প্রায় 10 থেকে 15 জন সাংবাদিককে ব্লক করা হয়, তাদেরকে বের হতে দিবে না। কারণ কি ছিল, যে আওয়ামী লীগের যারা জড়িত, সরাসরি প্রকাশ্যে রাজনীতি করেছে, এবং আমরা কিছু ফুটেজ এবং ছবি পেয়েছি যারা মূলত হকি স্টিক এবং দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করতেছিল দনিয়া এলাকা যাত্রাবাড়ির। সেগুলো যখন তাদেরকে বলা হলো যে আপনারা এই কাজগুলো করেছেন, আপনারা অফিস থেকে আপনারা রিজাইন দেন অথবা অফিস ব্যবস্থা নেবে। তো বিষয় হচ্ছে, অফিস তাদের সেফটির জন্যই তাদেরকে যে কাঠামো রয়েছে চাকরিচ্যুত করার বা যে বিষয়গুলো, সেটা মেনটেন করে তাদেরকে যখন লেটার দেওয়া হলো, তারা লেটারটা ছুঁড়ে ফেলে দিল এবং সাংবাদিকদের ব্লক করলো, এখান থেকে কাউকে বের হতে দিবে না। পরবর্তীতে যখন স্থানীয় প্রশাসন এবং ছাত্র জনতা গিয়ে তাদেরকে উদ্ধার করলো, তখন গণমাধ্যম বলল যে সাংবাদিকদের উপর হাত তোলা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। ছাত্র জনতার এই আন্দোলনকে ব্যবহার করে জামাত শিবির তারা হচ্ছে গিয়ে এই কাজ, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। তো সেটা অনুবাদ করে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভির যে সিইও আছে তার ওয়াইফ, এবং সেই ফুটেজটা তারা 5 তারিখের পরে সরিয়ে নেয়। তো গতকাল যে বিষয়টি হয়েছে, আমরা আপনারা সকলেই জানেন যে ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে নিয়ে বা ইনকিলাব মঞ্চকে নিয়ে এবং একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদেরকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ হয় যে বগুড়াতে উদীচীর একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছিল, সেখানে তারা হামলা চালিয়েছে। তো বিষয়টা আসলে কি ছিল? বিষয়টা আমাদের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ ব্যান করার বিষয়ে, তাদের যে সহযোগী প্রতিষ্ঠান আছে এবং যারা আওয়ামী লীগের সাপোর্ট করে বা এখনো তারা তাদের যে বয়ানগুলো জারি রেখেছে সেগুলো যেন ব্লক করা হয়, তারাও যেন সেই অপরাধী হয়। আপনারা সকলে জানেন যে উদীচী কি এবং তারা কি করে। আওয়ামী লীগের যে কালচারাল উইংটা ছিল, উদীচী সবচেয়ে বেশি বড় ভূমিকা তারা পালন করেছে। আজকে উদীচী বিভিন্ন জায়গায় জাতীয় সঙ্গীত পরিবেশন করবে, তারা করুক, সেটা জাতীয় সঙ্গীত কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এখানে উদীচী ছিল যেন হচ্ছে আওয়ামী লীগের কাজে কালচারাল উইং যারা ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে যেন মাঠে দাঁড়াতে না দেওয়া হয়, এর জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গণমাধ্যম উপস্থাপন করছে জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে তাদের উপরে বাধা দেওয়া হয়েছে। বাধাটা আসলে জাতীয় সঙ্গীত ইস্যু ছিল না, ইস্যু ছিল উদীচী যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, ওখানে যে আওয়ামী লীগের বা অন্যান্য সহযোগী সংগঠনের লোকজন ছিল সেটা বন্ধ করা। যখন কাউকে গ্রেফতার করা হচ্ছে, তার পেশাজীবীর পরিচয় দিচ্ছি যে হচ্ছে সে শিল্পী বা অভিনেতা, তাকে গ্রেফতার করা হয়েছে, সে ব্যবসায়ী, তাকে গ্রেফতার করা হয়েছে, সে ধর্মীয় নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে। আসলে তার পিছনে যে তার আরেকটা পরিচয় ছিল, সে আওয়ামী লীগের একটা পদধারী নেতা, সে আওয়ামী লীগের এমপি ছিল, সে আওয়ামী লীগের নমিনেশন কিনেছিল, সে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিল, আওয়ামী লীগের জন্য স্ট্যান্ড হয়েছিল, সেইটা আমরা আসলে গোপন করে রাখছি মিডিয়াতে। তো শিরোনামগুলো যদি আমরা এভাবে দিতে পারতাম যে হচ্ছে আওয়ামী লীগের অমুক এমপি গ্রেফতার হয়েছে, তাহলে কিন্তু বিভক্তিটা তৈরি হইতো না। আমরা যেটা করতেছি যে আওয়ামী লীগের অভিনেতা, মানে আওয়ামী লীগ বলতেছি না, আমরা বলতেছি যে একজন অভিনেতা গ্রেফতার হচ্ছে। আসলে অভিনেতার তো আরো কিছু পরিচয় আছে, সে তো ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে, একই সাথে এখনো সে তার অবস্থানেই আছে যে আমরাও নিরুপায়। 5 আগস্টের আগে যারা ছিল তারাই আছে, তাদের সাথে আমরা কথা বলতে পারতেছি না, নিউজ ট্রিটমেন্ট যেটা দেওয়ার কথা তারা সেভাবেই দিচ্ছে, বিভিন্নভাবে নানা কৌশলে তারা এগুলো প্রশ্নবিদ্ধ করছে।